এরপরে আসুন আমি আরেকটা নেটওয়ার্ক প্লেস বা মার্কেট প্লেস নিয়ে আমি কথা বলবো, সেটার নাম হলো এক্সপার্ট মুভি নামে, expertmovie.com। আপনারা এই জায়গাটা তো সেম, আপনাদেরকে এটাও একটা সিপিএ মার্কেট প্লেস এবং খুব রিনাউন্ড এবং অত্যন্ত ভালো একটা মার্কেট প্লেস। এই মার্কেট প্লেসেও আপনারা ঠিক একইভাবে আপনারা আসবেন, আসার পরে এখানে উপরে আপনারা দেখতে পাচ্ছেন যে পাবলিশার্স অ্যান্ড অ্যাডভার্টাইজার্স দুইটা অপশন আছে এখানে। সো আমি পাবলিশার্স অ্যাডভার্টাইজার সম্পর্কে আমি নতুন করে কিছু বলবো না, এটা আপনারা অলরেডি জানেন যে হোয়াট টু মিন বাই পাবলিশার্স এবং অ্যাডভার্টাইজার্স। সো পাবলিশার্সে আপনি ক্লিক করেন, পাবলিশার্সেই আমরা কাজ করব। পাবলিশার্সে ক্লিক করার পরে জয়েন এক্সপার্ট মুভি নাও যে বাটনটা দেখতে পাচ্ছেন সেটার উপরে ক্লিক করবেন। এটার উপরে ক্লিক করার পরে আপনার পাবলিশার সাইন আপ যে অপশনটা আসবে সেখানে আপনি অপশন দিবেন। এখানে লগ ইন, আপনার এখানে লগ ইন যে জায়গাটা সেটাতে আপনি একটা ইউজার নেম দিবেন, ইউজার নেম দিবেন, লগ ইন একটা ইউজার নেম দিতে পারেন, ধরুন আমি দিলাম উল্লাহ এস। তারপরে আপনারা আপনাদের ইমেল আইডি দিবেন, এই ইমেল আইডিটা দিবেন, তারপর পাসওয়ার্ড দিবেন, সেম পাসওয়ার্ড আপনার দুই জায়গাতে দিতে হবে। আমি ওখানে যে পাসওয়ার্ডটা দিলাম ঠিক সেম পাসওয়ার্ডটা আমি এখানেও দেব। তারপর আপনি স্কাইপ আইডি দিবেন, স্কাইপ আইডি আমার স্কাইপ আইডি হলো এটা, আমি স্কাইপ আইডি দিলাম। দেন আমার ফোন নাম্বার দিতে হবে। ফোন নাম্বার দেওয়ার সময় অবশ্যই আপনাদের এই প্লাস সাইনটাতে +88 দিয়ে দিবেন, কারণ +88 এটা হলো আমাদের কান্ট্রি কোড। এটা দেওয়ার পরে আপনার নাম্বারটা আপনি দেবেন। এরপরে আই হ্যাভ রিড অ্যান্ড এগ্রি দ্য এক্সপার্ট মুভি, এই লিঙ্কটার উপর ক্লিক করবেন, ক্লিক করে দেন সাইন আপ, এতটুকুই। এরপরে এত কাজ নেই, এক্সপার্ট মুভিতে খুব একটা ঝামেলা নাই। এরপর সাইন আপ অপশনে আপনারা ক্লিক করবেন, ক্লিক করার পরে আপনার ইমেলে একটা নোটিফিকেশন যাবে, সেই নোটিফিকেশন যাওয়ার পরে সেম একই প্রসিডিউরে আপনার এই লিঙ্কটাতে ক্লিক করে আপনারা ভেরিফাই করবেন। ভেরিফাই করার পরেই আপনারা আপনাদের এক্সপার্ট মুভিতে আপনারা লগ ইন করতে পারবেন। সো লগ ইন করার পরে আপনাদেরকে সেই একইভাবে প্রোফাইলটাকে একটু সাজিয়ে নিতে হবে। আমি আপনাদেরকে দেখাচ্ছি, আমার এক্সপার্ট মুভিতে অ্যাকাউন্ট ক্রিয়েট করা আছে সেহেতু আমি একটু লগ ইন করি এক্সপার্ট মুভিতে। লগ ইন করার পরে ওকে, স্মার্ট মুভিতে লগ ইন করার পরে আপনারা দেখুন ড্যাশবোর্ডে আমি চলে আসছি। ড্যাশবোর্ডে চলে আসার পরে যে দেখুন এখানে অফার্স আছে, পোস্টব্যাক আছে, রিপোর্টস আছে, পেমেন্টস হিস্টোরি, টিকেটস, প্রোফাইল, টুলস। আপনাদের যে কাজটা প্রথমেই করতে হবে, যখন আপনি একটা ভেরিফাই হয়ে যাবে দেন আপনারা লগ ইন করে এই প্রোফাইলসে চলে আসবেন। প্রোফাইলসে আসার পরে এই জিনিসগুলো কিন্তু তখন নাই। আপনারা যখন রেজিস্ট্রেশন করছেন তখন শুধু আপনি ইউজার নেম দিয়েছিলেন, ইমেল আইডি দিয়েছিলেন এবং পাসওয়ার্ড দিয়েছিলেন, ফোন নাম্বার দিয়েছিলেন। বাট আপনাদেরকে এখানে যেটা করতে হবে, ফার্স্ট নেম দিতে হবে এমডি সিফাত, তারপরে লাস্ট নেম দিতে হবে উল্লাহ। বাট এখানে একটা জিনিস খেয়াল রাখেন, এমডি সিফাত কিন্তু আপনি এখানে গ্যাপ দিয়ে যদি দেন তাহলে এটা নেবে না, এটা একটু ডিফারেন্ট, সেই জন্য আমি আপনাদের একটু ক্লিয়ার করতেছি। আপনি এখানে গ্যাপ দিয়ে দিলে দেখবেন যে এটা হয়তো ওরা নেবে না। যদি গ্যাপ দিয়ে না নেয় তখন আপনারা একসাথে এমডি সিফাত দিয়ে দিবেন। আর যদি আপনাদের এই ঝামেলাটা না থাকে নামের ক্ষেত্রে, তার কোনো সমস্যাই নাই। এরপর লাস্ট নেম, কান্ট্রি বাংলাদেশ, চিটাগং, ইট ইজ টাইম জোন এশিয়া, ঢাকা, এখান থেকে সিলেক্ট করে নেবেন আপনারা। সিলেক্ট করে নেওয়ার পরে স্কাইপ আইডি তো আমি ওখানে দিয়ে আসছিলাম। তারপরে দেখুন এখানে একটা জিনিস দেখাচ্ছে, লাস্ট সাইন আপ 102, এটা হচ্ছে আমার আইপি অ্যাড্রেস, মানে আমার কম্পিউটারের বা মানে ইন্টারনেটের যে আইপি অ্যাড্রেস, সেই আইপি অ্যাড্রেসটা এখানে অলরেডি অটোমেটিকলি তারা কিন্তু নিয়ে নিচ্ছে। সো আমি একটা কথা আপনাদেরকে বলছিলাম যে একটা কম্পিউটার থেকে বা একটা পিসি থেকে আপনার একাধিক কোনো রকমের সিপিএ মার্কেট প্লেসের বা সিপিএ নেটওয়ার্কের রেজিস্ট্রেশন করতে আপনারা ট্রাই করবেন না। এটা একটা উদাহরণ আপনার কাছে, বাস্তব এক্সাম্পল আপনারা দেখতেই পাচ্ছেন যে আমি কিন্তু কোথাও এই অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করার সময় আমার আইপি অ্যাড্রেসটা আমি কোথাও ইনপুট দিই নাই, বাট অটোমেটিকলি এক্সপার্ট মুভি কিন্তু তারা তাদের সার্ভার থেকে আমি কোন আইপি অ্যাড্রেস থেকে এবং কোন কম্পিউটার থেকে আমি লগ ইন করতেছি এই এক্সপার্ট মুভি, সেটা কিন্তু অলরেডি তারা ট্র্যাক করে ফেলছে। সো আপনাদেরকে তো আমার একটা অনুরোধ থাকবে যে অনেকেই আছে যে নিজের রেফারেল নিজে হয়, ধরুন আপনি একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করলেন, প্রথমে সেই অ্যাকাউন্টের রেফারেল লিঙ্ক দিয়ে আবার আপনি ওই সেম কম্পিউটার থেকে আপনি চাচ্ছেন যে আরও অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন, বাট সেটা কোনোভাবেই করতে পারবেন না। আপনি যদি সে করতে যান সেক্ষেত্রে আপনাদের হিতে বিপরীত হয়ে যাবে, তখন আপনার আসল যে মেইন অ্যাকাউন্ট যেটা, সেই অ্যাকাউন্টেই হয়তো ব্লক হয়ে যেতে পারে। অতএব আপনারা এই বিষয়টি নিয়ে কোনো টেস্ট ম্যাচ খেলতে যাবেন না, আমি আপনাদের কাছে রিকোয়েস্ট করতেছি। কারণ এটা আপনার দরকার যে আপনার একটা অ্যাকাউন্ট থাকলেই কিন্তু এনাফ, একটা অ্যাকাউন্ট থেকেই আপনি কিন্তু মানি আর্ন করতে পারতেছেন, আপনি সিপি অফারগুলো নিতে পারছেন। সো একাধিক অফার আপনি যদি আপনার করার ইচ্ছেই থাকে যে আপনি একাধিক অ্যাকাউন্ট ক্রিয়েট করতেছেন, তবে সেটা আপনার ডিফারেন্ট কম্পিউটার থেকে বা অন্য কোনো বন্ধুর কম্পিউটার থেকে আপনি চাইলে রেজিস্ট্রেশনটা করে নিয়ে আসতে পারেন। বাট কখনই সেম কম্পিউটার থেকে রেজিস্ট্রেশন করবেন না এবং সেম কম্পিউটার থেকে একাধিক অ্যাকাউন্ট লগ ইন করতে চেষ্টা করবেন না।
ওকে, দেন তারপরে আপনারা এখানে দেখুন রিসিভ সিস্টেম নিউজ, রিসিভ অল অফার নিউজ, অল অ্যালাউ নোটিফিকেশন বার্স, এই তিনটা জিনিস টিকমার্ক দিবেন আপনারা। টিকমার্ক দিয়ে দেন সেভ অপশানে ক্লিক করবেন, দেন আপনার প্রোফাইলটা মোটামুটি রেডি হয়ে যাবে। এরপরে ডান দিকে যদি একটু চিন্তা করেন যে পেমেন্ট মেথডটা আপনার কীভাবে দেবেন, এখানে দেখুন পেমেন্ট মিনিমাম পেমেন্ট দিবে আপনাকে $100। এই এক্সপার্ট মুভিতে যতক্ষণ না পর্যন্ত আপনি $100 ইনকাম করতে পারবেন ততক্ষণ পর্যন্ত আপনি এক্সপার্ট মুভি থেকে কোনো মানি আপনি উইথড্র করতে পারবেন না, দ্যাট মিনস আপনি ক্যাশ করতে পারবেন না। সো আমার পেমেন্ট মেথড আমার দেওয়া আছে পেওনার, এই পেওনারে দিয়ে দিলাম আমি। পেওনারে আমার ইমেল অ্যাড্রেস হলো sifatul@gmail.com এইটা। সো এইখান থেকে আমি পেমেন্ট অপশনটা আপনি দেখেন, আরও অপশন আছে, ওয়্যার ট্রান্সফার আছে, পেপাল আছে, পেএনআর আছে, ওয়েব মানি আছে, আদার আছে। যেহেতু আমাদের পেপাল আমরা সাপোর্ট করে না আর ওয়্যার ট্রান্সফার অনেকটা ঝামেলা করে, ব্যাংকে টাকা আসতে আসতে অনেক সময় লাগে এবং অনেক ধরনের নথিপত্র আমাদের লোকাল ব্যাংকে দেখাইতে হয়, দেন আপনি টাকাটা উইথড্র করতে পারবেন। সো সবচেয়ে সহজ উপায় হলো পেওনার, সেহেতু আমি আমার পেওনার অ্যাকাউন্টটা আমি এখানে দিয়ে দেন আমি কী করবো, এই যে সেভ বাটনটা আছে সেভ বাটনে আমি ক্লিক করবো। ওকে, দ্যাটস ইট। সো এখানে আপনাদের অনেকেরই কোশ্চেন থাকবে এখন যে পেওনার অ্যাকাউন্ট আপনাদের কেউই নাই, যারা একদম নতুন সিপিএ মার্কেটিং ক্লাসগুলো আপনারা করতেছেন এবং আমার টিউটোরিয়ালগুলো দেখতেছেন, তাদের মধ্যে কোশ্চেনটা হলো যে আপনার তো পেওনার অ্যাকাউন্ট নাই, তো সেক্ষেত্রে আপনি কীভাবে এখানে পেওনার অ্যাকাউন্ট দিবেন বা পেমেন্ট মেথড আপনারা সেট করবেন। তাদের কাছে আমার একটা কথা, আপনি একটু ওয়েট করেন, আমি পেওনারও কীভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয় সেটা আমি আপনাদেরকে লিঙ্ক দিব এবং দেখিয়ে দিব যে হাউ টু পেওনার অ্যাকাউন্ট করতে হয়। ওখানে কিছু বিষয় আছে, সেই বিষয়গুলো আপনারা না জেনে কেউ পেওনার আবার ট্রাই করিয়েন না, কারণ প্রথমবার যদি পেওনার থেকে আপনি রিফিউজ হয়ে যান, পেওনার অ্যাকাউন্ট যদি আপনার অ্যাক্টিভ না হয় তখন কিন্তু আপনার পেওনারে ওই ইমেল আইডি দিয়ে বা ওই অ্যাড্রেস দিয়ে বা ওই ভোটার আইডি কার্ড দিয়ে কিন্তু আপনার পেওনার অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন না। সো এত তাড়াতাড়ি আপনাদের পেওনার অ্যাকাউন্ট দরকার নাই। যতগুলো মার্কেট প্লেসই আপনারা রেজিস্ট্রেশন করবেন সবগুলোতেই আপনারা পেমেন্ট মেথডটা আপনারা এখন আপাতত বন্ধ রাখেন। আমি পেমেন্ট মেথডটা তখনই আপনারা অ্যাড করবেন যখন আপনাদের পেওনার অ্যাকাউন্ট অ্যাক্টিভ হয়ে যাবে এবং পেওনার অ্যাকাউন্টের মাস্টার কার্ড বা হোয়াটএভার যে অ্যাকাউন্টটা আছে সেটা একদম 100% অ্যাপ্রুভড হবে, তখনই আপনারা সেই পেওনার অ্যাকাউন্টে আপনাদের এই মার্কেট প্লেস নেটওয়ার্ক প্লেস আপনি অ্যাড করতে পারবেন। এই কথাটা বলার কারণ হলো আপনাদের কিন্তু অ্যাকাউন্টে এখন পর্যন্ত যদি আপনারা কাজ শুরু করেন, এখনই কাজ শুরু করেন, হয়তো বা কেউ টাকা ইনকাম করা শুরু করলেন, বাট আপনার যতক্ষণ না পর্যন্ত $100 বা $50 আপনার অ্যাকাউন্টে জমা হচ্ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু আপনার পেওনার অ্যাকাউন্ট দরকার হচ্ছে না, কারণ $50 না হওয়া পর্যন্ত কিন্তু আপনার টাকাটা উইথড্র করতে পারতেছেন না। তো অতএব এত তাড়াহুড়ো করার কিছুই নাই। আপনারা প্রথমে যেভাবে আমি স্টেপ বাই স্টেপ প্রসিডিউরগুলো দেখাচ্ছি ততটুকু পর্যন্ত ধৈর্য আপনাদেরকে ধরতে হবে। আমি অবশ্যই আপনাদেরকে পেওনারের অ্যাকাউন্ট কীভাবে ক্রিয়েট করতে হয় এবং অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য কী কী নেসেসারি ডকুমেন্টস দরকার হয় এবং সেটা কত সহজে আপনি ইজিলি অ্যাপ্রুভাল নিতে পারেন সেই বিষয়গুলো আমি আপনাদেরকে দেখাবো। ততটুকু পর্যন্ত আপনারা ওয়েট করেন, আমি অবশ্যই দেখাবো। ওকে, দেন এখানে দেখুন, আর এইটা করার পরে তেমন আর এখানে কাজ নাই। এক্সপার্ট মুভিতে এক্সপার্ট মুভির এখানে টুলস আছে, বিভিন্ন টুলস, সেই টুলসগুলো আমরা ইউজ করবো, এটা অ্যাডভান্স লেভেলের, এগুলো আমি আপাতত দেখাচ্ছি না আপনাদেরকে। জাস্ট এখন আমাদের প্রিলিমিনারি স্টেজে আমাদের অ্যাকাউন্ট ক্রিয়েট করা এবং অ্যাকাউন্ট অ্যাপ্রুভাল পাওয়াটাই হচ্ছে মুখ্য বিষয়, সেটাই আমি দেখিয়ে যাচ্ছি। তারপর অ্যাডভান্স লেভেলের সামনে যে ক্লাসগুলো হবে তখন আপনারা এই সম্পর্কে আমি যখন অ্যাকাউন্ট অ্যাপ্রুভাল নিয়ে কাজ শুরু করব তখন আপনারা বুঝতে পারবেন যে কীভাবে এই জিনিসগুলো কার্যকলাপ কী। আচ্ছা, আমি আরেকটা জিনিস অফার্স নিয়ে এখানে দেখাচ্ছি। দেখুন এক্সপার্ট মুভিতে কী কী ধরনের অফার থাকে সেগুলো এই অফার্সে যদি আপনি ক্লিক করেন এখানে আপনি দেখতে পাচ্ছেন যে এক্সপার্ট মুভির অফার্সগুলো কী কী, সব অফার্সগুলো এখানে আপনার দেওয়া আছে। নট অনলি ফার্স্ট পেজ, এখানে আরও অনেকগুলো পেজ আছে, 2, 3, 4 থেকে ওটা 79তম পেজ, এরপরে আরও অনেক পেজ আছে। ওকে, সো আমরা আসলে সব কাজগুলো নিয়ে কাজ করব না। এখানে দেখুন দেখতে পাচ্ছেন যে $2.4 আপনাকে পেমেন্ট করবে, তারপরে $0.5 পেমেন্ট করবে, $0.2 পেমেন্ট করবে। এখানে অ্যাডাল্ট আছে, ইমেল মার্কেটিং আছে, আপনি ইমেল সাবমিট, জিপ সাবমিট, ডাউনলোড, মোবাইল অ্যাপ্লিকেশনস, অ্যাপস ডাউনলোড, বিভিন্ন ধরনের কার্যকলাপ এখানে আছে। আপনি আপনার চয়েস মতন কাজ করবেন এবং নেক্সট ক্লাসেই আমরা দেখাবো আমি আপনাদেরকে যে হাউ টু চয়েস এ বেস্ট অফার ফ্রম দ্য সিপিএ মার্কেট প্লেস থেকে কীভাবে ভালো একটা অফার চয়েস করতে হয় এবং সেটার কীভাবে চয়েস করবেন, সেটার গুণগত মান কীভাবে আপনারা পরীক্ষা নিরীক্ষা করবেন, সেই পুরো টেকনিক্সটা আমি আগামী ক্লাসে আপনাদেরকে দেখাবো। সো আপাতত আপনারা আপনাদের যেই প্রথম দুটো অ্যাকাউন্ট ক্রিয়েট করছেন সেই দুটো অ্যাকাউন্ট নিয়ে আপনারা প্র্যাকটিস করেন। এক্সপার্ট মুভিতে যতক্ষণ না পর্যন্ত অ্যাপ্রুভাল পান এবং সিপিএ ফুলে যতক্ষণ পর্যন্ত অ্যাপ্রুভাল না পাবেন অত অসুবিধা নেই। আমাদের যে দুটো অ্যাপ্রুভাল আপনারা পেয়ে গেছেন, সিপিএ গ্রিপ এবং সিপিএ লিড, সেখান থেকে আমি আপনাদের অফার চয়েস দেখাবো এবং সেটা কীভাবে ফাইন্ড আউট করতে হয় বেস্ট অফার সেটাও আমি আপনাদেরকে নেক্সট ক্লাসে দেখাবো। ওকে, এখান থেকে আরেকটু জিনিস দেখাচ্ছি। ধরুন এখানে তো সব ইন জেনারেল সব ধরনের কাজ আছে, ঠিক আছে। আমি এখন চাচ্ছি না এই সব ধরনের কাজগুলো দেখতে, আমি একটু সর্ট আউট করতে চাচ্ছি।
তো অফার, এই যে দেখুন এখানে একটা বাটন আছে অফার্স, অফার ক্যাটাগরিজ, ঠিক আছে। আমি চাচ্ছি যে আমি ইমেল মার্কেটিং টাইপের কাজ করব, এই যে ইমেল অথবা জিপ সাবমিটের কাজ করব। এখানে কয়টা কাজ দেখাচ্ছে? 4টা কাজ দেখাচ্ছে। আমি এটা একটু চয়েস করলাম, এখানে চলে আসলো ইমেল অ্যান্ড জিপ সাবমিট। এরপরে আমার ট্রাফিক, কী ধরনের ট্রাফিক আছে, ট্রাফিক টাইপ, অ্যাডাল্ট, ডিসপ্লে, ইমেল, সোশ্যাল, আমি সবগুলো রাখি ট্রাফিক টাইপ, অসুবিধা নাই। দেন প্ল্যাটফর্ম, ডেস্কটপ না অ্যান্ড্রয়েড না মোবাইল, যেটা আইফোন দিয়ে কাজ করবেন না ব্ল্যাকবেরি, উইন্ডোজ ফোন না ফিচার ফোন, কী দিয়ে আপনি কাজ করবেন, সেই প্ল্যাটফর্ম মানে সাপোর্টেড, এই অফারগুলো কোনটার উপরে সাপোর্টেড সেটা এখান থেকে শর্ট আউট করে দিতে পারেন। আমি অল দিয়ে রাখলাম। তারপর হলো দেখুন এখানে জিওগ্রাফিক্যাল এরিয়া, মানে কোন স্টেট মানে কোন কান্ট্রিতে আপনি কাজগুলো করতে চান, সেটা আপনি এখানে ইউনাইটেড স্টেট অবশ্যই চয়েস করে দিতে পারেন, ইউনাইটেড স্টেট। এই যে আমি ইউনাইটেড স্টেট ইউনিট টাইপ করার সাথে সাথে কিন্তু আমার ইউনাইটেড স্টেট চলে আসছে, এটা আমি সিলেক্ট করে দিলাম। তাহলে এখন দেখুন ইমেল অথবা জিপ সাবমিট কাজ করব আমি কোন কান্ট্রিতে, ইউনাইটেড স্টেট। এতটুকু রেখে আমি যদি শো বাটনে ক্লিক করি তখন আমাকে তার রেজাল্টটা শো করবে। দেখুন ইউনাইটেড স্টেটের ভিতরে 2টা কাজ আছে এবং সেই 2টা কাজ হলো কিসের কাজ? ইমেল সাবমিট অথবা জিপ সাবমিটের কাজ। এখন এখান থেকে 2টা থেকে আপনি চাইলে যে কোনো একটা অফার আপনি চয়েস করে নিতে পারেন। এটাই হলো মেইন প্রসিডিউর। দেখুন আমি আরেকটু ক্লিক করি, ক্লিক করে আমার অফারটা কি, এই অফার এখানে আছে, এই যে আমার ল্যান্ডিং পেজ, যেটা ওদের ল্যান্ডিং পেজ সেটা এখানে, সেখানে আপনি একটু ক্লিক করেন, ক্লিক করে দেখুন, একটু আমি বড় করে আপনাদেরকে দেখাই। এটাই হলো ওদের ল্যান্ডিং পেজ। আমাকে যে কাজটা করতে হবে, ওদের এই লিঙ্কটা নিয়ে আমাকে প্রমোট করতে হবে। সেই লিঙ্কের ভিতরে যদি কেউ ক্লিক করে, এই যেখানে দেখতে পাচ্ছেন এন্টার ইউর ইমেল অ্যাড্রেস, আমি যে লিঙ্কটা প্রমোট করব সেই লিঙ্ক ক্লিক করলে কিন্তু এই পেজটা ওপেন হয়ে যাবে। এই পেজটাতে যখন ওপেন হবে তখনই এখানে যারা ইমেল ইনপুট দিয়ে স্টার্ট নাও বাটনে ক্লিক করবে, তার মানে যতজন করবে প্রতিজনের জন্য আমার একটা লিড জেনারেট হয়ে যাবে এবং প্রতিজন থেকে আমি কিন্তু নির্দিষ্ট পরিমাণ যে টাকা এখানে মেনশন করা আছে সে টাকাটা আমি পেয়ে যাবো। এই যে দেখুন $1.66। এই পেমেন্টটা আমি যতজনই এখানে এই বাটনটাতে ইমেল আইডি পুট করে স্টার্ট নাও বাটনে ক্লিক করবে, সাবমিট করবে, প্রতিজন থেকেই আমি একজন থেকে $1.66 পেমেন্ট আমি এখান থেকে পাবো। সো আশা করি আপনারা বুঝতে পারছেন এক্সপার্ট মুভিতে অনেক ভালো ভালো কাজ আছে। সো আমি এই দুটোই দেখাইলাম, আরও আপনাদের অনেক ধরনের মার্কেট প্লেস আছে, আপাতত সেগুলো নিয়ে আমি সময় নষ্ট করব না। আস্তে আস্তে আপনারা যখন এক্সপিরিয়েন্স হবেন, বিভিন্ন সময় বিভিন্নভাবে আপনারা স্টাডি করবেন, সব কিছু আসলে আমার পক্ষে আপনাদেরকে একদম A to Z খাওয়াই দেওয়া খুব পসিবল না। তারপর আমি চেষ্টা করতেছি আপনাদেরকে যতটুকু পর্যন্ত পরিমাণ দরকার আপনাদেরকে জ্ঞান দেওয়ার ততটুকু আমি দিচ্ছি। এরপরে আমি আপনাদেরকে আরও কিছু নেটওয়ার্ক বা মার্কেট প্লেসের অ্যাড্রেস আমি আপনাদেরকে শেষের দিকে আমি দিয়ে দিব, এই কোর্সের শেষের দিকে। সেগুলোতে কীভাবে রেজিস্ট্রেশন করতে হয় সেগুলো আমি দেখাবো না, বাট আপনারা অলরেডি জেনে গেছেন যেহেতু যে 4টা অ্যাকাউন্টে যেহেতু আপনারা মার্কেট প্লেসে রেজিস্ট্রেশন করতে পারছেন সাকসেসফুলি পারবেন, তখন বাকিগুলো আপনারা ইজিলি পারবেন। সো আরেকটা কথা হলো আসলে মার্কেট প্লেস যে আপনার 50টা মার্কেট প্লেস বা নেটওয়ার্ক সিপিএ নেটওয়ার্কে আপনাকে রেজিস্ট্রেশন করতে হবে সেটা কিন্তু আসলে না। আপনার যদি একটা মার্কেট প্লেস বা একটা সিপিএ নেটওয়ার্কেও অ্যাকাউন্ট থাকে, সেই একটা সিপিএ মার্কেট বা সিপিএ নেটওয়ার্ক থেকেও কিন্তু আপনি চাইলে মানি আর্ন করতে পারেন। এবং অনেক মার্কেটারই আছে যারা শুধুমাত্র একটা বা দুটো সিপিএ নেটওয়ার্ক নিয়ে আসলে কাজ করে, তাদের অত সময় নেই যে এরকম হাজার হাজার মার্কেট প্লেসে তারা রেজিস্ট্রেশন করবে এবং সেখান থেকে তাদেরকে অফার চয়েস করতে হবে। আমি যে প্রথম যে দুটো মার্কেট প্লেস দিছিলাম সিপিএ গ্রিপ এবং সিপিএ লিড, এই দুটোই কিন্তু এনাফ। আপনার যারা বিগিনার্স একদম নতুন যারা সিপিএ মার্কেটিং শুরু করতেছেন বা করবেন, তাদের জন্য কিন্তু ওই দুটো মার্কেট দিয়ে যদি আপনি অফার চয়েস করে ওখানে প্রমোট করেন, তাতে কিন্তু আপনাদের মোটামুটি একটা ভালো সফলতা বা রেজাল্ট আপনারা পেতে পারেন। সো এরপরে যখন মানি আর্নিংটা শুরু হয়ে যাবে, ধরুন আপনি এখন প্রথম মাসে $100 বা $200 মানি আর্ন করলেন, এরপরে আস্তে আস্তে যদি আপনি আরও এক্সপার্ট চান, আপনি আরও বেশি পরিমাণ টাকা ইনকাম করতে চান বা আরও হাই লেভেলের মার্কেট প্লেসগুলোতে কাজ করতে চান, তখন আপনি আস্তে আস্তে অন্য যে মার্কেট প্লেসগুলো বা অ্যাডভান্স লেভেলের মার্কেট প্লেসগুলো আছে সেগুলোতে আপনি রেজিস্ট্রেশন করতে পারেন। বাট আমার সাজেশন থাকবে এখনই আপনারা সবগুলো মার্কেট প্লেসে রেজিস্ট্রেশন করার দরকার নেই। যে 3টা বা 4টা মার্কেট প্লেস আমি দেখাইলাম সেগুলোতে আপনারা চাইলে রেজিস্ট্রেশন করে আপনারা এখনই কাজ স্টার্ট করে দিতে পারেন। সো বন্ধুরা, আজকের মতো এখানেই আমি শেষ করতে চাই। নেক্সট ক্লাসে আপনাদেরকে আমি দেখাবো যে কীভাবে এই মার্কেট প্লেসগুলো থেকে বেস্ট অফারটা চয়েস করা যায় এবং সেটা কতটুকু আপনার জন্য ট্রাস্টেড এবং কতটুকু আপনি সফল হতে পারেন, সেই ট্রিক্স টেকনিক্সগুলো আমি দেখব। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।